কে তুমি মা বলো না মা। নমস্কার, আমি জয়দীপ বাগচি আর এসে গেছি আপনাদের অতি প্রিয় প্রোগ্রাম খনার বচন নিয়ে। হ্যাঁ, একদম ঠিক, খনার বচন নিয়ে। টিভি স্ক্রিনে যারা ওপারে বসে আছেন তারা দেখছেন খনার বচন। আর খনার বচন মানে আমাদের জীবনের নানান সমস্যা, সব রকম সমস্যা একরকম চুটকি মেরে, যেটাকে আমরা বলি চুটকি দিয়ে সমাধান, তাই তো? একদম ঠিক। খনামা যখন আছে আমাদের পাশে এবং আমাদের সাথে, তখন আর আমাদের চিন্তা নেই। কিন্তু আজকে আমরা এই বিষয়, যেই বিষয় নিয়ে কথা বলবো, কোন বিষয়, হ্যাঁ এক্স্যাক্টলি, একটা জিজ্ঞাসা চিহ্ন, কোন বিষয়। কিন্তু সেই বিষয় আসার আগে কিছু কথা আমাদের আমার বলা উচিত আপনাদের। যারা খনামাকে পাশে পেতে চান, সাথে চান, তারা অতি অবশ্যই দেখবেন ইউটিউবে, ইনস্টাগ্রামে এবং ফেসবুকে। সব থেকে বড় কথা, যখন আমরা কোনো সমস্যা নিয়ে মায়ের কাছে যাই, মা তখন একটা কথাই বলে, চিন্তা নেই, আমি তো আছি। মা কখনো কাউকে ফেরান না। মার কাছে একটাই কথা, আমার কাছে সব সন্তান, সবাই আমার কাছে এক। এই যে বড় কথা, এই যে বড় প্রাপ্তি, এটা আপনি কোথায় গেলে পাবেন? কোথাও পাবেন না। মা কিন্তু কখনো বলে না তুমি আমার চেম্বারে আসো, আমার কাছে আসো। মা সবসময় এটাই বলে, তোমার কোনো প্রবলেম হলে আমাকে বলো, আমি তো আছি তোমার সাথে। তাহলে এর থেকে আর বড় কি হতে পারে বলুন তো? আমি আছি মানে আমি তোমাদের মা। এই যে বড় শব্দ, এই যে বড় ভালোবাসা, বড় ভালোবাসার টান, এই টানটা আপনি কোথায় পাবেন? কোথাও পাবেন না। একদম ঠিক। আর সেই খনামা কিন্তু এখন আমরা সব জায়গায় পাচ্ছি মাকে। চিন্তা কি, মা তো আমাদের সাথে আছে। আর মা তখনই বলে, আমি তোমার পাশে আছি, আমি তোমার সাথে আছি। আর মার একটা সুন্দর একটা বই মা লিখেছে, যে বইটা আমি আপনাদের দেখাতে চাই, জীবন চক্র। এই জীবন চক্র প্রভাব ও প্রতিকার। হ্যাঁ, এই যে বইটা দেখতে পাচ্ছেন আপনারা, এবং এটা পড়লে পরে জানতে পারবেন মায়ের নানান রকম মহিমা। আর একটি সুখবর, সেটা হচ্ছে এখন মাকে কিন্তু আপনারা অনলাইনেও পেয়ে যাচ্ছেন। আর মার যে বইটা আমি দেখালাম, সেই বইটি কিন্তু আপনারা অ্যামাজনে পাবেন এবং নানান রকম বুক স্টলের কলেজ স্ট্রিটে গেলে পরে আপনারা পেয়ে যাবেন। আর যেটা নিয়ে আজকে আমাদের বিষয়, সেটা হচ্ছে হলো বিদ্যা। তাই আমরা এখন আর কোনো রকম কোনো কথা না বলে চলে যাব বিদ্যা সম্বন্ধে অনেক কিছু জানতে। আমাদের সাথে আছে আমাদের অতি প্রিয় মা, তোমাকে। আর আজকে আমরা একটু বিদ্যা নিয়ে কথা বলতে চাই। প্রথমে তোমাকে এবং তোমাদের সকলকে প্রাণ ভরা ভালোবাসা দিয়ে আমার এখানে চলে আসা উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা সকলে মিলে ভালো থাকতে চাই। একা ভালো থাকাকে ভালো থাকা হয় না, সকলে মিলে ভালো থাকলে ভালো থাকা হয়। সেই সকলে মিলে ভালো থাকতে গেলেই অনেক দিক থেকে হুঁশিয়ারি রাখতে হয়। এই হুঁশিয়ারি রাখতে গেলে তবে হুঁশিয়ারির আর এক সাবজেক্ট হলো বিদ্যা। এই বিদ্যা না থাকলে হুঁশিয়ারি কোথা থেকে হবে? জ্ঞান বিদ্যা যদি না থাকে, তাহলে মানুষ কিভাবে নিজের জীবনকে পরিচালনা করতে পারবে? তাই জন্য জয়দীপ খুব ভালো সুন্দর প্রশ্ন করেছে বিদ্যার বিষয় নিয়ে। সত্যি কথা, বিদ্যার বিষয় নিয়ে জানতে হবে। জানাতে গেলে বলবো যে অনেকেরই হয় কি, বিদ্যার মনোনিবেশ হচ্ছে না, মনোনিবেশ কিছুতেই মন বসাতে পারছে না। তাদের জন্য আগে আরেকবার বীজ মন্ত্রটা বলে দিই, বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এই সংসারে। জীবন সমস্যা হতেই পারে, হয় কি? আমি তো আছি তোমাদের সকলের তরে, আমি আছি তোমাদের সকলের তরে। আর ঠিক এই মুহূর্তে আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে, তোমাদেরকে ভালোবাসা দেবার তরে। এই তোমাদেরকে ভালোবাসা দেবার তরে প্রত্যেক শনিবার ঠিক রাত্রি 12টার সময় আমাকে TV9 বাংলাতেও তোমরা দেখতে পাবে খনার বচন অনুষ্ঠানে। আমি থাকবো তোমাদের মঙ্গল কামনা করার জন্য। আর আপনারা এবার মাকে কোথায় কোথায় পাবেন? বুধবার বারাসাত যশোর রোড হাটখোলার মোড় পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্ট 3 তলা। প্রতি শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজের কাছে হ্যান্ডিক্যাপ হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সড়ক। প্রতি শনিবার ঠাকুরিয়ার 5 নম্বর কালীবাড়ি লেন ঠাকুরিয়া কালী মন্দিরের কাছে। আর ফোন নাম্বারটা কিন্তু লিখতে ভুলবেন না, তাড়াতাড়ি ফোন নাম্বারটা লিখবেন 9831070429, 9831058429, 9433202277। এই যে মঙ্গল কামনা করা, এই কারণেই বলা যে নানাবিধ
প্রশ্ন উত্তর আমাদের চলতেই থাকবে। আর সেই বিষয় নিয়ে কথা শুনলে সারাদিনে এই সমস্ত কাজ সেরে নিয়ে রাত্রি 12টার সময় বসে 12:30 পর্যন্ত তোমরা এই অনুষ্ঠানটা দেখে নিয়ে পরের দিন সকাল থেকে সুন্দরভাবে জীবনযাপন করতে পারলে, অপরকে পড়াতে পারলে, সেইটাই শেখানো দরকার। বিদ্যা নিয়ে প্রত্যেকটি মা বাবার চিন্তা, সন্তানের কিভাবে বিদ্যা ভালো হবে, কিভাবে ভালো হবে। পিতারা দেখো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্রি পর্যন্ত, কেউ আবার ওভারটাইম করছে, করে কাজ করছে। কর্মই সবচেয়ে বড় ধর্ম। তার উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, সেটা হচ্ছে সন্তানের উচ্চ শিক্ষা চাই। আর এই সন্তানের উচ্চ শিক্ষার জন্য পিতা কি অক্লান্ত পরিশ্রম করছে। আবার কিছু সংসারে আছে মাতাও তাই করছে, মাও চাকরি করতে বেরিয়ে যাচ্ছে, কারণ অনেক অর্থের দরকার। ভালো স্কুলে পড়াতে হবে, ভালোভাবে লেখাপড়া শেখাতে হবে, বিদেশে গিয়ে পড়াশোনা শেখাতে হবে, প্রচুর অর্থের প্রয়োজন। সেই অর্থের জন্য চেষ্টা করছে, কারণ সে তারও উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, সন্তানকে মানুষ করতে চায়। এই মানুষ করতে গিয়ে, বিদ্যা শেখাতে গিয়ে বাবা মা অনেক পরিশ্রম করছে। সেই পরিশ্রমের ফিডব্যাক, রেজাল্ট সন্তানও দিচ্ছে না যে তা নয়। ভালো রেজাল্ট করছে, ভালোভাবে মুখ উজ্জ্বল করছে, ঠিক মতন নতুন ক্লাসে উঠছে, খুব ভালো কথা। এই তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এইসব চলছে। পাশের খবর আসছে প্রচুর, আমাদের কাছে আসছে প্রচুর মিষ্টির প্যাকেট, পাশের খবর, আনন্দ খবর, ভালো রেজাল্টের খবর, কেউ ভীষণভাবে সুন্দর স্ট্যান্ড করেছে, সেই সমস্ত খবর। এবং এরপরে কি নিয়ে পড়াবো মা, কি সাবজেক্ট নিয়ে পড়াবো, কিভাবে কোন পথে গেলে, কোন লাইনে গেলেও ঠিক মতো পড়াটা ভালো হবে। ওকে ডাক্তারি করবে নাকি ইঞ্জিনিয়ারিং নাকি অন্য কিছু সাবজেক্ট নিয়ে পড়বে, তুমি সেটা বলে দাও। ভবিষ্যৎ কি হবে, এইগুলো নিয়ে জানতে আসছো। সেইগুলো যে জানা খুবই দরকার। ছোটবেলা থেকে তাদের যা গ্রহের যদি কোনো প্রতিকার থাকে সেগুলোকে দিয়ে দেওয়া দরকার। তার কারণ ওই বাধাগুলো কাটিয়ে নিলে স্মুথলি জীবনটা চলতে থাকবে। কিন্তু মাঝপথে দেখা গেল অনেক সময় অনেক ছেলে মেয়েদের ক্লাস 7-এ কেউ উঠে বিগড়ে গেল, 9-10-এ খুব বিগড়ে গেল, 11-এ গিয়ে তো মাধ্যমিকটা দিল, যা হোক করে পাশ করলো, 11-এ করে বাড়ি থেকেই পাঠিয়ে গেল, এমনই খেপা হয়ে গেল। এই যে দুর্বিষহ বিষয়গুলো, এগুলোর থেকে বাঁচাতে হবে। এগুলো সবার হয় না, কিন্তু কিছু বাচ্চাদের এগুলো দেখা যায় অশুভ গ্রহের প্রভাবে, অশুভ আত্মার দৃষ্টির প্রভাবে, বাস্তুর অশুভ প্রভাবে এইগুলো হতে থাকে। তখন সেগুলোকে কাটিয়ে দেওয়ার দরকার, যাতে যে জাতক জাতিকা বিদ্যায় ভালো ফল করতে পারে। বিদ্যায় ভালো ফল করার জন্য, রেজাল্ট করার জন্য, আমি তো প্রথমেই তোমাদেরকে বলেছি, বারবার আমার অনুষ্ঠান যারা শোনো, আমি বলি না আমার কাছে আসতে হবে না, আমার চেম্বারে আসতে হবে না, আমি তো এসে গেছি তোমাদের ঘরে। আর এসে গেছি কেন, তোমাদেরই তরে। তো মা যখন এসে গেছে, তখন মায়ের কাছে যদি না গিয়েও তোমার সন্তানটিকে যদি মা এমন কিছু বলে দিতে পারে যে তোমার সন্তানটি কি করবে, সুন্দরভাবে পড়াশোনা করবে, কিন্তু তার জন্য জ্যোতিষ কাছে যেতেও হচ্ছে না, তান্ত্রিকের কাছে যেতে হচ্ছে না, মায়ের কাছেও আসতে হচ্ছে না, কোথাও না, ঘরে বসে থাকো, মা বলে দিচ্ছে কি নিয়ম পালন করতে হবে। প্রথম কথা হলো, বিদ্যা যে সমস্ত ছেলে মেয়েদের লেখাপড়ায় মন বসছে না, মন চঞ্চল, রাগ বেশি, মাথা গরম বেশি, পড়ায় রেজাল্ট ভালো করতে পারছে না, বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটাচ্ছে, বেশি সময় দিচ্ছে, মোবাইলে বেশি সময় দিচ্ছে, এই সমস্ত বিঘ্নগুলো কাটাবার জন্য প্রত্যেক সোমবার করে আমরা করি, এটা বিশেষভাবে করে থাকি সরস্বতী পুজোর দিন। কিন্তু সেটা তো বছরে একবারই আসবে, কিন্তু এই সমস্যাগুলো তো বছরে বারবার দেখা যায়। তাই জন্য এই পথ অবলম্বন করা যে প্রত্যেক সোমবার এবং বুধবার, হয় সোমবার না হলে বুধবার, একটি বিল্লপত্র নেবে, লাল কালি দিয়ে, লাল দোয়াতের খাগের কলম এবং লাল কালি, মানে তার মধ্যে আলতা দিলেও হবে, খাগের কলম দিয়ে একটি বেলপাতাতে তোমার পুত্র বা কন্যার যে জাতক জাতিকার যার বিদ্যায় মন্দ হচ্ছে, একটি বেলপাতায় দেখবে 3টি পাতা আছে, সেই 3টি পাতার মধ্যে তার নামটি লিখে নেবে। আরেকটি বেলপাতা নিয়ে তার কোন সাবজেক্টে খুব ডিস্টার্ব হচ্ছে, খুব বাধা হচ্ছে, কোন সাবজেক্টে, ভূগোলে, ইতিহাসে, অঙ্কে, ইংরাজিতে, বাংলায়, কোনটা, তার যে সাবজেক্টটা নিয়ে খুব সমস্যা হচ্ছে, সেই সাবজেক্টগুলো কারোবার 3-4টেও হতে পারে বিল্লপত্রের মধ্যে, সেটা বড়রা লিখে দিলে। আর একটি বিল্লপত্র নিলে সেই বিল্লপত্রের মধ্যে মনোবাসনাটা বললেন যে বিদ্যায় জয়ী হোক বলে লিখে রেখে 3টে বিল্লপত্রকে একত্রিত করলে পরে তাতে একটি হরিতকি দিলে, সেই হরিতকি একটি তাম্রপাত্রের মধ্যে বিল্লপত্র হরিতকি একসঙ্গে করে এই মন্ত্রটি দেবে, ওম হ্রিং ওইং হ্রিং ওম শাশ্বতই নমঃ, ওম হ্রিং ওইং হ্রিং ওম
সরস্বত্যই নমঃ, ওম হ্রিং ওইং হ্রিং ওম সরস্বত্যই নমঃ। এই মন্ত্র দিয়ে সেই বিল্লপত্রগুলোকে সাদা চেলি দিয়ে বেঁধে রেখে বিদ্যাস্থানের ছাত্রছাত্রী যেখানে পড়তে বসবে সেই বিদ্যাস্থানে রেখে দেবে। পড়তে বসার সময় প্রতিদিন মস্তকে কপালে একবার ঠেকিয়ে প্রণাম করে বিদ্যাস্থানে রেখে দিয়ে পড়তে বসাবে। দেখবে কত ভালো হবে, দেখবে কত সুন্দর পড়াশোনায় মন বসাতে পারবে, তোমাদের আনন্দ হবে। আমাকে ফোন করে জানাবে, হ্যাঁ মা, তোমার বলে দেওয়া ক্রিয়া করার পরে আমার ছেলে মেয়েদের ভালো পড়াশোনা হয়েছে, আমার আপনজনেদের ভালো পড়াশোনা হয়েছে, লেখাপড়ায় মন বসেছে, বিপদগুলো কেটে গেছে। আমি খুব খুশি হব, আনন্দ পাবো। আরও অনেক অনেক পৌরাণিক বই পড়তে হয়, ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়তে হয়, শিব পুরাণ পড়তে হয়, অনেক বই পড়তে হয়। সেই বই থেকে দেখে দেখে নিয়ে সংগ্রহ করে তোমাদেরকে পরিবেশন করব। যেমন মায়েরা খাবার অন্ন পরিবেশন করে, কেন? আমার সন্তানের, আমার ভালোবাসার আপনজনদের উদর পূরণ, পেট ভর্তি হবে, প্রসাদ হিসেবে মা দিচ্ছেন। ঠিক সেরকমই এটাও একটি প্রসাদ হিসেবে মা তোমাদের জন্য বিতরণ করছে। আর সেই কারণেই তো বলা, এই পর্যন্ত বলে দিলাম। তার কারণ হচ্ছে তোমরা কি করবে, এই সময় জানতে পারবে, দেখতে পারবে, অপরকে বলতে পারবে, ফোন করে জানাতে পারবে, এই সময় খনা মায়ের খনার বছর অনুষ্ঠান হয়, চল ওই সময়টা দেখিস। কিন্তু দেখলে অনেক কিছু অজানাকে জানতে পারবি। এই অজানাকে জানা এবং অসম্ভবকে সম্ভব করা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তোমরা অজানাকে জানতে পারছো। আর আমি যে সমস্ত ক্রিয়া করি, যে সমস্ত তন্ত্রক্রিয়া মন্ত্রক্রিয়া, সেগুলো করি অজানাকে জানানোর জন্য। কি করি? অসম্ভবকে সম্ভব করা। জলে ভেসে জপ করি। যাদের জন্য, যাদের দেখি এইভাবে হচ্ছে না, সরস্বতী, নীল সরস্বতীর ক্রিয়া করতে হবে তাদের জন্য, সেই নীল সরস্বতীর ক্রিয়া করে জলে ভেসে জপ করে সেই জাতকের দেহ পুজো করে দেহ থেকে অশুভ গ্রহের প্রভাব কাটিয়ে তাকে ধারণ করা হয়। সেই যেটি ধারণ করা হয় সেটি ভীষণভাবে কার্যত হয়। অসম্ভবকে সম্ভব করা হয়। অবশ্যই সে লেখাপড়া শিখবে, শিক্ষিত হবে, বিদেশ যাবে, চাকরি করবে, জীবনে উন্নতি করবে, এগুলো অবশ্যই হবে। কিন্তু তার মধ্যে আমার দেওয়া কবজের মধ্যে যেগুলো কাজ করি সেগুলো তোমরা জানো। শুধুমাত্র বিদ্যার বললে বিদ্যা দিলাম না, তার মধ্যে যাতে সে সুসন্তান হয়, সে বাধ্য হয় এবং পিতামাতার কথা শোনে, সেই জাতক জাতিকা গুরুজন টিচারদের ভক্তি করে, ভালোবাসে, সেইগুলো, সেই ক্রিয়াগুলো করা থাকে। কারণ হচ্ছে উদ্দেশ্য কি জানো? শুধুমাত্র সেই বাচ্চাটার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে পিতামাতার। যদি সুন্দর ছেলে মেয়ে হয়, বাধ্য সন্তান হয়, পিতামাতার মতন গর্বিত, আনন্দিত আর কে বা করে? সেই কারণেই তো পিতামাতারা এত তপস্যা করে, রাত্রের জেগে ছেলে মেয়েকে পড়াচ্ছে। কত মায়েদের কাহিনী দেখেছে, সারাদিন সংসারের কাজ করছে, ছেলে পড়ছে বা মেয়ে পড়ছে, মা তার শিওরে জ্বালায় বাতি, জাগেন মা সারা রাতি। ঠিক তেমনি করে মা স্নেহের বাতি দিয়ে সারা রাতি জেগে রয়েছেন। কেননা আমি ঘুমিয়ে পড়লে আমার সন্তানও ঘুমিয়ে পড়বে, আমায় জেগে থাকতে হবে, তবেই আমার সন্তানের বিদ্যা হবে। আমাকে দেখলে ওর এনার্জি বাড়বে, শক্তি বাড়বে, তবেই ও পড়াশোনাটা ভালো করে করবে। সেই কারণে তাদের পড়াশোনার জন্য এই কাজগুলো করা। যে কোনো কাজ, পৃথিবীতে মানুষ হয়ে জন্মেছি ততদিনই বেঁচে থাকবো যতদিন তোমাদের সকলের কাজে লাগবো। কারণ কাজে লাগতেই হবে। আমরা জানি, আমরা কথামৃত করি, আমরা ঠাকুর রামকৃষ্ণ সারদা মাকে আদর্শ নিয়ে চলি, তারাই আমাদের জীবনের গুরু, তাদের দিয়ে আমাদের জীবন শুরু। সেই জীবন চলার পথে তারা কিভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, কিভাবে পথ চলতে হবে, সহজ সভ্য ভদ্রভাবে জীবন কাটাতে হবে, তারাই সেই পথ দেখিয়ে দিচ্ছেন। সেই পথ দেখানোর জন্য আমাদের এই কাজগুলো, ক্রিয়াগুলো অবশ্যই করতে হবে। আমি জেনে নেব, তোমাদের জানিয়ে দেব, আমি শিখে নেব, তোমাদের শিখিয়ে দেব। তার জন্য তোমাদেরকে বলছি না যে আমার চেম্বারে এসো, তার জন্য শুধুই বলা, কি বলা, যে আমি তো তোমাদের ঘরে চলে এসেছি। কখন চলে এসেছি, কোন চ্যানেলে চলে এসেছি, সেটার জন্য বলা। TV9 বাংলায় চলে আসছি ঠিক রাত্রির 12টার সময় খনার বচন অনুষ্ঠানে তোমরা আমাকে পাবে এবং সেখানে তোমরা অনেক মন্ত্রও লিখতে পারবে, অনেক শান্তিও পাবে। এই জায়গাটায় আসার জন্য প্রত্যেক শনিবার তোমরা পেয়ে যাচ্ছ। এইটা বলার জন্য তোমাদেরকে বলা যে তোমরা নিজেরা দেখো, অপরকে দেখাও, সকলের মঙ্গল হোক, সকলের ভালো। তার মানে আপনারা সবাই জানতে পেরে গেলেন। আর আপনারা এবার মাকে কোথায় কোথায় পাবেন? বুধবার বারাসাত যশোর রোড হাটখোলার মোড় পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্ট 3 তলা। প্রতি শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প
স্টপেজের কাছে হ্যান্ডিক্যাপ হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি। প্রতি শনিবার ঢাকুরিয়ার 5 নম্বর কালীবাড়ি লেন, ঢাকুরিয়া কালী মন্দিরের কাছে। আর ফোন নাম্বারটা কিন্তু লিখতে ভুলবেন না, তাড়াতাড়ি ফোন নাম্বারটা লিখবেন 9831070429, 9831058429, 9433202277। আরেকবার বলি আপনাদেরকে, অবশ্যই আপনারা লিখে নিন মন দিয়ে 9831070429, 9831058429, 9433202277। অতি অবশ্যই আপনারা ফোন করলে সব কিছু জানতে পারবেন এবং মায়ের কাছে আসতে পারবেন। আর মা যখন আপনাদের সাথে আছে, পাশে আছে এবং আমাদের প্রত্যেকের সাথে আছে, পাশে আছে, তাহলে তো আমাদের কোনো চিন্তা ভাবনাই নেই, কেননা মা আমাদের সাথে আছে। আর মা মানে সবসময় একটা কথাই বলে, চিন্তা কি, আমি তো আছি। একদম ঠিক। খনামা বলেন, যার নেই কোষ্ঠী তার হাতেই হচ্ছে যষ্টি। এটা কিন্তু মা সবসময় বলেন। সুতরাং আপনারা মাথায় রাখবেন, মার কাছে আসলে আপনাদের সব সমস্যা, যত রকমের সমস্যা আছে, সব সমস্যা সমাধান হবে। সুতরাং মায়ের কাছে আসুন। হ্যাঁ মা, আমরা যে কথায় ছিলাম, বিদ্যার কথা। তুমি চলে গেলে অনেক অন্য কথায়, কিন্তু আমি আছি এখনো সেই বিদ্যার কথায়। যে বিদ্যার ক্রিয়াটা তোমাদেরকে এতক্ষণ ধরে জানালাম, সেই ক্রিয়াটি করবে। বললাম যে পুটুলিটি করে নেবে, সাদা চেরি দিয়ে যে পুটুলিটা করবে, সেই বিদ্যার জন্য বেলপাতার উপরে নাম লিখে যেগুলো বললাম সেগুলো করে নেবে। এটা তো একটা দিক গেল। এছাড়াও বলছি, যে জাতক জাতিকার পড়ায় মন বসছে না, তাদেরকে পড়ায় মন বসানো, একাগ্রতা আনানোর জন্য অবশ্যই আমাদের না কিছু দিক, সনাতনী ধর্মের নিয়মের কিছু দিক পালন করতে হয়। যদি আমরা সেই স্টুডেন্টকে, সেই ছাত্রছাত্রীকে যদি আমরা ঈশান কোণে বসিয়ে পড়ানো সম্ভব হয়, তাহলে অবশ্যই চেষ্টা করবে সেটা বাড়ির, গৃহের যে ঈশান কোণ, সেই যে ঘরে সে পড়তে বসছে, সেই ঘরের ঈশান কোণে তাকে পড়াতে বসবে, সে পড়তে বসবে। এটা একটা ভীষণ বড় দিক। যদি ঈশান কোণ না হয়, তাহলে উত্তর দিক, উত্তর দিক শিব ঠাকুরের দিক, উত্তর দিকে বসে পড়াশোনা করবে, খুব ভালো। পূর্ব দিক ভালো, খুব ভালো। কিন্তু সব থেকে ভালো বিদ্যার জন্য ঈশান কোণটা, ঈশান কোণটাকে তোমরা ফলো করবে। আর হচ্ছে, বিদ্যায় যখন বসবে জাতক জাতিকা, টেবিল চেয়ার নিয়ে অবশ্যই বসবে। কখনো বিছনায় বসে পড়বে না। আগেকার দিনে ছিল নিচে বসে, মেঝেয় বসে, পদ্মাসনে বসে, সুখাসনে বসে পড়াশোনা। এখন আর সেটা হয় না। এখন চেয়ারে বসে পড়াশোনা। চেয়ার টেবিলটা, সেই টেবিলের কভারটা সবুজ কিংবা সাদা রঙের রাখবে, তাতে বিদ্যায় মন বসবে, খুব ভালো। 7টি গন্ধযুক্ত পুষ্প রাখবে, 7টি গন্ধযুক্ত পুষ্প রাখবে। মায়েদের জন্য বলছি, সকল মায়েদের জন্য, মা মাসি যারা ওই ছাত্রছাত্রী পড়ছে, যারা তাদের যে অভিভাবিকা রয়েছে, মা মাতৃস্থানীয় যারা রয়েছে, তারা নিজেদের দুটি হাতের মধ্যে এমনি করে রেখে সেই সাদা ফুল একটি একটি করে, শ্বেত চন্দন সহ একটি একটি করে পুষ্প হাতের মধ্যে নেবে। একজন রাখবে এমনি করে, আরেকজন দিয়ে দেবে। দিয়ে শ্বাস নেবে এমনি করে। যে ছাত্র বা ছাত্রী তার নাম আর গোত্র বলে এক একটি করে এমনি করে শ্বাস নেবে, একটি করে পুষ্প, একটি করে শ্বাস নেবে, একটি করে পুষ্প, এমনি করে 7 বার শ্বাস নেবে। 7টি সাদা পুষ্প, 7টি সাদা ফুল হাতের মধ্যে রাখবে। রেখে তোমার ছেলে বা মেয়ে তার মঙ্গল কামনা করবে। কার কাছে করবে? শিব ঠাকুরের কাছে করবে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে করবে, সরস্বতী ঠাকুরের কাছে করবে। এটা মঙ্গল কামনা, তাদেরকে স্মরণ করে মঙ্গল কামনা করে সেই পুষ্পটি ছেলে বা মেয়ের, যে স্টুডেন্ট, যে ছাত্র বা ছাত্রী, তার মাথায় ছুঁয়ে তার পড়ার টেবিলে রেখে দেবে। এটা পরপর 7 দিন করবে। 7টি ফুল দিয়ে, একটি ফুল দিয়ে না, 7টি ফুল দিয়ে। এটি একটি ক্রিয়া সুন্দরভাবে। কারণ আমি বারবার বলছি না যে আমার কাছে আসতে হবে। তোমরা ঘরে বসে তোমাদের সমস্যা তোমরাই সমাধান করে নিতে পারবে। এই উপায় যদি তোমরা অবলম্বনগুলো করতে পারো, তাহলে ভীষণ ভালো হবে। জোয়ারের জল তাদের গায়ে ছিটিয়ে দেবে পড়তে বসার সময়, এটা করবে। আর যে কোনো একটা সময়ের মধ্যে বজ্রাসনে বসাবে। সেই জাতক বা জাতিকাকে বজ্রাসনে বসাবে, সেই স্টুডেন্টকে বজ্রাসনে বসবে। বিশেষ করে চেষ্টা করবে প্রাতঃকালে, সকালে কিংবা না হলে সন্ধ্যায় বজ্রাসনে বসে ওম হ্রিং ঐং হ্রিং ওম সরস্বত্যৈ নমঃ, ওম হ্রিং ঐং হ্রিং ওম সরস্বত্যৈ নমঃ, ওম হ্রিং ঐং হ্রিং ওম সরস্বত্যৈ নমঃ।
এই মন্ত্রটি তারা 28 বার করবে। তাহলে একটি জাতক বা জাতিকার, একটি স্টুডেন্টের, ছাত্রছাত্রীর জন্য আমি একটি পুটলি, সরস্বতী পুটলি যেটি, ওটি বলে দিলাম সোমবার বা বুধবার করবে। ওই পুটলিটি তৈরি করবে যেটি বলে দিলাম সাদা চেলি দিয়ে বিল্লপত্র বাঁধে তার পড়ার আসনে পড়ার জায়গায় রেখে দেবে 1 নম্বর। 2 হলো 7টি সাদা ফুল দিয়ে যে ক্রিয়াটি বললাম সেটি মাতৃস্থানীয় মা বা মাতৃস্থানীয় কেউ করবে, সেটি বলে দিলাম। আর কি করবে, সেই ছাত্রছাত্রী বজ্রাসনে বসে 11 বার বা 28 বার এই মন্ত্রটি পাঠ করবে, সরস্বতীর বীজ মন্ত্রটি পাঠ করবে। আর পরীক্ষার আগে পেন, এই যে পেন দিয়ে পরীক্ষা দেওয়া হয়, বহু ছেলে মেয়েদের পেন আমাদের কাছে আসে, এই পেনটা মন্ত্রপুত ফুল দিয়ে মন্ত্রপুত করে দিতে হবে। সেই পেনেতে তোমরা পরীক্ষা দেবে, সেই পেন দিয়ে, তাতে খুব ভালো রেজাল্ট হবে। এমনকি ক্লাসেও যারা ভালো করতে পারছো না, যে পেন দিয়েই হবে, নূতন পেন নিয়ে আসবে, তো সেই পেনটি নমস্কার করে দেবে। আমি মন্ত্রপুত করে দেবো, বা কোনো দেবদেবীর গৃহে গিয়ে সেখানে মন্ত্রপুত করে নিয়ে আসবে, নিয়ে প্রণাম করে সেই পেন দিয়ে লেখা শুরু করবে। বই খাতা যারা ব্যবসা করে, দেখবে ব্যবসাদারেরা এই অক্ষর দিতে হয় কি করে, বই খাতাকে পুজো করিয়ে নেয়, নিয়ে ব্যবসা শুরু করে। আমি বলি কি, বিদ্যার্থীদের যাদের যে সাবজেক্টগুলো খারাপ হচ্ছে সেই সাবজেক্টগুলোকে, সেই বইগুলোকে নিয়ে গিয়ে একটু পুজো করিয়ে নেবে, পুজো করিয়ে নিয়ে তারপরে সেই বইটি পড়বে। সনাতনী ধর্ম ছাড়া আমাদের পথ চলবে না, সনাতনী কর্ম ছাড়া আমাদের জীবন চলবে না, সনাতনী ধর্ম ছাড়া আমাদের দেশ চলবে না। তাই দেশকে রক্ষা করতে গেলে শিক্ষিত হতে হবে, সত্যিকারের ভালোবাসা দিয়ে পড়াশোনা শিখতে হবে। পড়াশোনায় কোনো ভেজাল নয়, শিক্ষায় কোনো ভেজাল নয়, সুন্দরভাবে ভালো প্রকৃত টিচারের কাছে, ভালো শিক্ষক শিক্ষিকার কাছে পড়াশোনা করতে হবে, ভালো স্কুলে পড়াশোনা করতে হবে। আর পড়াশোনার সময় অন্য চিন্তা করবে না, শুধুমাত্র পড়াশোনার চিন্তা। আর পড়াশোনার জন্য প্রোটিন খাবার খেতে হবে, যেমন সকালবেলায় উঠে বাবা মায়েদের বলছি সেই স্টুডেন্টদের এইগুলো খাওয়াবে, গুড় আর ছোলা, ছোলা ভিজানো, ম্যাগি না, ছোলা ভিজানো খাওয়াবে, চিবিয়ে চিবিয়ে তারা ছোলা খাবে সকালবেলা, এটি তাদেরকে খাওয়াবে। আর কি করবে, তাদের জন্য প্রতিদিন একটু ফলের ব্যবস্থা রাখবে, যেমন কলা বিদ্যায় খুব ভালো দেয়, কলা খাওয়াবে প্রতিদিন। আর ব্রাহ্মী শাক বাজারে কিনতে পাওয়া যায়, ব্রাহ্মী শাক কিনে এনে অল্প একটুখানি সেই ছাত্রছাত্রীর জন্য গাওয়া ঘি দিয়ে ব্রাহ্মী শাকটিকে ভেজে তারা যখন ভাত খাবে, প্রথম পাতে ব্রাহ্মী শাক দিয়ে শুরু করবে। আর ঘি প্রতিদিন খাবে, যদি পেটে হয় তাহলে ঘি খাবে প্রতিদিন, দুধ খাবে প্রতিদিন, ফল খাবে প্রতিদিন। আহারের মধ্যে দিয়ে কিন্তু বিদ্যা চর্চাটা ভীষণ ভালো হয়। যখনই পড়তে বসবে, শিরদাঁড়া সোজা করে পড়তে বসবে, যে পড়তে বসবে তার ঘরেতে মা সরস্বতীর ছবি থাকবে, তার দীক্ষা হয়ে থাকলে গুরুকে প্রণাম করবে, গুরুর ছবি রাখবে, পিতা মাতাকে প্রণাম করবে, করে পড়তে বসবে। এমনি করে চলো তো বাবু দেখি পড়াশোনা ভালো না হয়ে যায় কোথায়, বিদ্যাটা যে বড্ড দরকার গো। আমাদের দেশকে রক্ষা করতে গেলে, আমাদের সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে গেলে তোমরাই তো সমাজের কর্ণধার হবে। তাই যে তোমাদেরকে ভীষণ সুন্দরভাবে তৈরি হতে হবে। পড়াশোনা পড়াশোনা, বিদ্যা বিদ্যা বিদ্যা। তৎসহ মন ভালো রাখার জন্য একটু কবিতা পাঠ করলে, একটু গান শিখলে, একটু খেলাধুলা করলে, আর খেলাধুলার মধ্যে ক্রিকেট খেললে, ফুটবল খেললে, কবাডি খেললে, এবং খেলাধুলার সাথে সাথে একটুখানি ব্যায়াম, শরীর চর্চা করলে, এগুলোতে তোমাদের শরীর ভালো থাকবে, পড়ায় মন বসবে, একনিষ্ঠতা আসবে। শিরদাঁড়া সোজা করে বজ্রাসনে বসলে বিদ্যা ভীষণ ভালো হবে, ভীষণ সুন্দর পড়াশোনায় মন বসবে। অবশ্যই হবে, অবশ্যই হবে। যদি কারো হয় তোমারই হবে, জানিও নিশ্চয়। নাইকো জীবনে আর।
সুন্দর বাণী শুনলাম, অনেক কিছু জানতে পারলাম বিদ্যা সম্বন্ধে, অনেক কিছু শিখতে পারলাম। বুধবার বারাসাত যশোর রোড হাটখোলার মোড় পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্ট 3 তলা। প্রতি শুক্রবার বনমুখী পেট্রোল পাম্প স্টপেজের কাছে হ্যান্ডিক্যাপ হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি। প্রতি শনিবার ঢাকুরিয়ায় 5 নম্বর কালীবাড়ি লেন ঢাকুরিয়া কালী মন্দিরের কাছে। আর ফোন নাম্বারটা কিন্তু লিখতে ভুলবেন না, তাড়াতাড়ি ফোন নাম্বারটা লিখবেন 9831070429, 9831058429, 9433202277। আর তাই তো বলি, খনামা থাকলে আমাদের চিন্তা নেই, খনামাই তো আমাদের পাশে আছে, আমাদের সাথে আছে। আমরা ছিলাম, আছি, থাকবো যতদিন খনামাকে স্মরণে রাখবো, আর খনামা আমাদের পাশেই আছে, সাথে আছে। কি বলেন? ব্যাস, তার মানে সময় শেষ, সময় গেছে চলে, তাই আমাকেও যেতে হবে চলে। আমি কথা দিলাম আবার আসবো ঠিক সময় হলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুক। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। তোমাদের চৈতন্য হোক, তোমাদের চৈতন্য হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম নমঃ শিবায়। নমস্কার। কে তুমি মা বলো না